কি খেলা করছো মা? জল খাবে? পাখুমের জন্য আজকে রয়েছে একটা সারপ্রাইজ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকে দেখো পাখুম সকালবেলা সাইকেলের পেছনে পড়েছে, কারণ অনেকদিন সাইকেলটা চালাইনি, ধুলো জমে যাচ্ছে। তা বললো মামা একটু সাইকেল চালাই আজকে। তো এই দেখো ও এখন সাইকেল চালাচ্ছে। বাইক বা চার চাকা বা প্লেনে সব গাড়িতেই খায়, স্পিডে যাচ্ছে, ব্রেকটাকে টিপবে, টিপে হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবে, পেছনের চাকাটা এরকম মানে যেতে যেতে পেছনের চাকাটা ঘুরিয়ে দিয়ে তাদেরকে লিফট হয়ে যায়। বাবা, পাখুম আজকে আর্লি মর্নিং এ উঠে আগে সাইকেলটা চালিয়ে নিয়েছে, ছুটির দিন তো আগে সাইকেল চালিয়ে নিয়েছে। তারপরে ওকে টিফিন করিয়ে দিয়েছি। ও আজকে খেয়েছে সাদা আলু চচ্চড়ি দিয়ে, মুড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে খেয়েছে। ওটা খেতে ভালোবাসে। তো আমরা সবাই টিফিনে কিন্তু আজকে মুড়ি আর কি বলে ওটাকে সাদা আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার চলে এসছে সোজা রান্নাঘরে রান্না করতে। আর তার মধ্যে যে কাজগুলো করে এসছে সেটা হলো, যদি জামা কাপড় সব কাচাকুচি করে রেখে দিয়ে এসছি, মানে মেলে দিয়ে এসছি। গরমকাল তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে যদি না শুকায় তো ঝামেলা পড়তে হবে বলে আমি সবার আগে ওই কাজটা করার চেষ্টা করি। এখন কিন্তু বাকি কাজগুলো হয়নি কিছু, মানে ঘর দোর ঝাড় দেওয়া মশা টশা কিচ্ছু হয়নি। সোজা চলে এসছে রান্নাঘরে, যে রান্না বসিয়ে দিয়ে জুজিকে দেখতে দেখতে বাকি কাজগুলো যাতে আমি স্মুথলি করতে পারি। এখানে আমি দেখো আজকে করব চিকেন। তো চিকেনের জন্য আগে সর্ষের তেল নিয়েছি এই পরিমাণ। সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নিয়েছি, ঠিক আছে? পেঁয়াজটা যখন একটু মানে গোল্ডেন গোল্ডেন কালার হবে, এর মধ্যে আমি নুন দিয়েছি যাতে না পুরো ওঠে হুট করে। আর এখানে দেখো আমি পেস্ট করে রেখেছি, এর মধ্যে হচ্ছে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন রয়েছে এর মধ্যে দেওয়া, ঠিক আছে? এটা একটা পেস্ট তৈরি করেছি। তো এটা যখন একদম মানে গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? এখানে দেখো আমি চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, যাতে চিকেনের মধ্যে জল না থাকে। আর বাসনপত্র যথারীতি আমার সিঙ্ক ভর্তি রয়েছে, এটা আবার সময় মতো করে নেব বলে। এই দেখো এখন সাইকেল চালাচ্ছে, তোমাদের দেখলাম আমার এখানে দাঁড়িয়েছিল, আমি ওই দূর থেকে এসে ডিউটি মারার চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি এখন সাইকেল চালাচ্ছি। এই দেখো সাইকেল পরিষ্কারও করিনি কেন জানো, এই দেখো ভিতরে ধুলো ধুলো একটাই ছিল না একটা। এখন সেরকম ভাবে সাইকেল চালাচ্ছে। দেখতে পাচ্ছ মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করেছি, আর এইটুকুনি একটু রসুন অ্যাড করেছি। ভালো লাগে মাংসের মধ্যে এই রসুনগুলো খেতে, জানো তো? যদি এটা নতুন রসুন আমার অতটা পছন্দের নয়, ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেন অ্যাড করছি। এই পাশে একটুখানি চিকেন পকোড়া ভেজে দিচ্ছে পাখুমের জন্য, একদম হালকা করে, মানে এর মধ্যে লঙ্কা টঙ্কা দেওয়া না, গোলমরিচের গুঁড়ো একটু দেওয়া আছে, আর একটু আদা আর রসুনের পেস্ট দেওয়া আছে, আর টমেটোর পেস্ট দেওয়া আছে। আর কিচ্ছু দিনই নুন দিয়ে হলুদ দিয়ে করে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি একটুখানি বাদের মধ্যে অ্যাড করব, এটা আগে ভালো করে কষিয়ে নিই। দেখো, আর কড়াই না একটু বড় হলে মানে রান্না করেও মজা, মানে চিকেন টাইপের জিনিসপত্র যেগুলো কষাতে হয় সেগুলো না খুবই মজা। আমার এই কড়াইটাতে রাঁধের জন্য এত ভালো লাগে। অন্য কড়াইতে কিন্তু ধরে যাবে, তবে এটা যেহেতু এতটা স্পেস পাই না, আমার খুবই ভালো লাগে এটাতে। তো এবার আমি আলুগুলো কাটা শুরু করি, একটু বাদে আলুগুলো অ্যাড করছি। এখানে দেখো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর আলু অ্যাড করে দিয়েছি। নতুন আলু নিয়ে এসছে, বেশ কষে এরকম বড় বড় করে আলু দিয়েছি, দেখে ইচ্ছা করলো। যদি বড় আলু মানে মটন মনে হয়, তো যাই হোক আমি তো চিকেনই করছি। মটন তো এখন আর কি বলে অতটা হাইজেনিক বলা ভুল, মাঝে মধ্যে তো খেতে ভালোই লাগে, তবুও এখন বাবা মায়েরও বয়স হয়েছে, আর ডাক্তাররাও বলে রেড মিট যতটা অ্যাভয়েড করা যায়। তো ওই জন্য আমার চিকেনই বেস্ট, মটন খুবই কম রান্না হয় যার জন্য। তো এবার এর মধ্যে আমি জল দেবো, আর আমি জলটা কিন্তু একটু গরম জল করে দেবো। মাংস একটু গরম জল দিলে না কালারটাও ভালো হয়, আর মনে হয় যে টেস্টটাও বেশ ভালো হয়। আর এখানে দেখো পাখুমের কিন্তু চিকেন পকোড়াটা হয়ে গেছে, এরকম লাল লাল কালার অলরেডি চলে এসছে। এবার আমি এটাকে তুলে নেব, আর কড়াইটা সরিয়ে এখানে গরম জল করে চিকেনে দিয়ে চাপা দিয়ে নেব। ফাইনালি কেমন দেখতে হবে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো চিকেন পকোড়া খাওয়ার জন্যে, এই দেখো মাঝখানে কিন্তু ওগুলো রক্ত না, তোমার ভেবো না রক্ত, ওটা সহজ উল্টো পাল্টা কথা। জল খেয়ে খাবে, এ না এ রাখলে আমার দেখতে ইতিলেন। বাহ 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 বাহ। আরে পড়াশোনাটা ঠিকঠাক হবে তো এবার? আমি আজকে প্রজেক্ট লিখেছি 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা লেগেছিল আমার।
ঠিক আছে, ও এখন এগুলো খাবে তো, আর খাবে না, এবারে রান্না চিকেন খেতে চাইবে না। নাও ওপরে যাও, হাত ধোবে আগে ভালো করে, জল খাবে, আর হলো জল খাবে, জল খেয়ে তারপরে খেতে বসবে। ফাইনালি দেখো চিকেনটা কিন্তু দেখতে এরকম সুন্দর টেস্টি হয়েছে, ওপরে গরম মশলা মানে ছড়িয়ে দিয়েছি। এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি অলরেডি তেল গরম বসিয়েছি, আর যার মধ্যে আমি এটা করব হেলেঞ্চা শাকের বড়া, যেটাকে বলে হিঞ্চে শাক। এর মধ্যে আমি বেসন, কালো জিরে আর কি দিয়েছি ওটাকে, কাঁচা লঙ্কা তো দিতে পারি না, পাকুমের ঝাল লাগবে বলে, আর পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার এটাকে মাকে আমি বড়া করব। বড়াটা করেছি মানে করবো আর কি, এই পাতলা মসুর ডাল দিয়ে খাওয়ার জন্যে। এই যে বড়াগুলো ভাজা করে রেখে দিয়েছে, 7-8টা বড়া হয়েছে মাত্র। এখানে ভাত ফুটে গেছে, আর এখানে আমি পুডিং করার জন্য পুডিংটাকে জমাট বাঁধাতে বসিয়ে দিয়েছি। যদি পুডিংটা ভালো হয় তাহলে তোমাদেরকে দেখাবো অবশ্যই, কারণ আমি ফার্স্ট টাইম পুডিং করছি, তখন বলে দেবো যে আমি কিভাবে করেছি। তুমি খেলা করছো? কি খেলা করছো মা? তুমি কি খেলা করছো সোনা? ওলে বাবালে, ও কিন্তু কোলে থাকতে অতটা পছন্দ করে না, ও একা একা না এভাবে শুয়ে থেকে হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলতে ভালোবাসে, শুধু খাইয়ে দিলেই হয় আর কি যখন খিদে পায়। তো এখন খেলা করছে, আর ও দাদাটোর বাবার সাথে বেরিয়েছে, বাইরে বেরিয়েছে, আর ও দেখো শুয়ে শুয়ে খেলা করছে, আমার সাথে খেলা করছে। ওলে বাবালে, এখন জানো তো এত সরা শিখেছে, হুটহাট করে পাশ ফিরে যায়, ওকে একা এখন রাখা যাচ্ছে না, পাশে বালিশ দিয়েছে আর রাখা যাচ্ছে না, এখন সামনে আছি তাই পুরো চরকির মতো ঘুরছে, বিছানা ভেজানোও শুরু করে দিয়েছে, সরে সরে গিয়ে হিসি হিসি করে দিয়ে, তাই তো মাম্মা? ওলে বাবা লে বাবা, শুরু হয়েছে। আর আমি 20টা দোকান দেখেছি আমার, জানো তো, ওর মধ্যে না তুমি দেখো এটা দেওয়ালটা আছে, এইখানটা থেকে এত বড় বড় পিচকারি ছিল, ওখান থেকে এত বড় বড় পিচকারি ছিল জানো, তারপর অনেক ভূতেরও মাস্ক ছিল, আর তারপর না ওয়াটার বেলুনও ছিল ওখানে। আর তো এই দেখো তো আমার মাম্মা এখানে রুটি করছে, ওখানে দেখো তো মাম্মা কি করলো না, রুটি থেকে বেললো, তারপর ওখানে রেখে ওইগুলোকে মানে ওখানে জানে কি কি করছে, উল্টাচ্ছে জানে, ওখান থেকে নিয়ে যাবে এখানে রাখছে, এইখানে আঁকাবে, এইটাকে কি করছে হাওয়া ভরাচ্ছে, এবার তাকে এটাকে কি করবে, চিপে এখানে রেখে দিচ্ছে যাতে হাওয়া না থাকে, একদম গরম না? অনেক গরম ছিল। তোর কালার কিনতে হবে, তোর পিছনে কিনতে হবে নাকি আগের বছর আছে সব? জানি না। ঘরে রয়েছে বাবা। না বই কাগজ কোথায় হারিয়ে গেছে। ইউজ না করাই ভালো। আপা গরম হাতে ছাকা লাগবে। তা আমি এখন জামা কাপড় খুললে আমি এখন পাখুমের জন্য আজকে রয়েছে একটা সারপ্রাইজ। দেখি পাখুম ঘরে কি করছে। এই দেখো ওর পছন্দের ফিশ ফ্রাই, আর এখানে ক্যাডবেরি রয়েছে। অর্ধেকটা আমি বলছি সবাইকে দিয়ে খেতে হয়, তার জন্য অর্ধেকটা সরিয়ে রেখেছি, আর এটা ওর। চলো ঘরে গিয়ে আগে দেখি যে ও করছেটা কি। ঘরে অলরেডি ঢুকে এসছে, ও খেয়াল করেনি আমি ঢুকেছি। গেম খেলছে কিনা দেখি আগে। দেখো গেম খেলতে এতটাই মত্ত যে আমি ঢুকেছি, ওর কোনো হুঁশ নেই। পাখু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি হয়েছে? আমার হাতে দেখো ড্যাংরা ড্যাং। যাই যাই, এটা হলো ফিশ ফ্রাই আছে। আগে প্লেটটা ধরো, প্লেটটা ধরো। ড্যাংরা ড্যাং। বাইরে একজন এসেছিল, তো পাকুমের জন্য এগুলো নিয়ে এসছে। পাকুম এগুলো পেয়ে তো ভীষণ মজা। আর এটাই মনে হচ্ছে ওরা রাতের ডিনার হবে, আর কিচ্ছু খাবে না, জল খেয়ে খাবে। ঠিক আছে, আমি তো জল খেয়েছিলাম। জল খেয়েছিল তো চলো ওটা খেয়ে নেবে। আর ক্যাডবেরি একবারে সব শেষ করবে না কিন্তু। কালকে তো খাবো। ঠিক আছে, গুড বয় গুড বয়। দেখো এটা ছেলেতে লাগানো, বোঝা যাচ্ছে ছেলেতে লাগানো। এটা এই ছাড়তে পারবে, ছেলেতে পারবে। ভীষণ খুশি। আর যদি ওই ঘরে ঘুমাচ্ছে, দাদাজিদের কাছে ঘুমাচ্ছে। দেখো ফিশ ফ্রাইতে এরকম দেখতে, কিন্তু তুমি ভাবছো ভেতরে কি আছে? ভেতরে এটা আছে। হ্যাঁ সবাই জানে ফিশ ফ্রাইতে ফিশ থাকে। ওলে বাবালে
কি খুশি। বাচ্চারা যদি তার পছন্দের খাবার পায় তো মনে হয় এভাবেই আর কি রিয়াক্ট করে, খুশি হয়। বাচ্চা কেন, বড়রাও পছন্দের খাবার পেলে সবাই তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় আর মুখে একটা অদ্ভুত টাইপের হাসি থাকে। আর বাচ্চারা যদি খাবার পেয়ে খুশি হয় তাহলে তো মায়েদের মুখে একটা অটোমেটিকলি হাসি চলে আসে। তো এখন পাকুম খাবে, তো আমরা পাকুম খাওয়ার পর আমরাও খেয়ে নেবো, রাতে সব ডিনার করে নেবো, আমার রুটি করাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সব টাটা, বাই বাই, গুড নাইট।